তুমি আমারে চিনতে পারো না, আমারে তুমি চিনবা না, আমি জগতের সাধারণ মানুষ না। মা, আমাকে মনে করেছো আমি জগতের সাধারণ মানুষ? মা গো মা, না আমি সাধারণ মানুষ না, আমি আখির জামানার পয়গম্বর নবী মুস্তাফা। আল্লাহু আকবার। মহিলা এই কথাটা শোনার পরে চিৎকার মারলেন, মুখটা লাগাইয়া আমার নবীজির কদম মুবারকে লাগাইয়া চিৎকার মারলেন, নবী গো, আল্লাহর জাতের কসম, আপনাকে দেখার পরে আমার অন্তরের ভিতরে প্রেমের ভাব উদয় হলো, আমার কলিজা বিরান হয়ে যাচ্ছে। রসুল গো, আপনি আমাকে সাইরা যায়েন না, আপনি আমাকে সাইরা কোথাও যায়েন না, আমি আপনারে ধরছি ছাড়ব না। আমার রসুল বলেন, ছেড়ে দাও, আমাকে কেউ রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়ব না। মহিলার স্বামী বলেন, আমি স্বপ্নে দেখতেছি আমার স্ত্রী আঞ্জাদা ধরছে, দইরা চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়ব না, আমারে বিদায় দিয়েন না, আপনি যেখানে যাবেন আমারে সেই জায়গায় লইয়া যান। আমার রাসূল বলেন, মা তুমি কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা চিৎকার শুরু করে দিলেন। আমার রসুল বললেন, মা তুমি পড়ো। মহিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে উঠেই সে চোখের পানি ঝরঝর করতে পড়তেছে, কিছু বল না, শুধু কান্দে। স্বামী ডাকদা বলেন, স্ত্রী গো, কি তুমি স্বপ্নে দেখেছ? ভয়ানক স্বপ্ন। স্বামী গো, আমি বলতে পারবো না। স্ত্রী গো, তুমি কি দেখেছ? কথা বলো। কোনো কথা বলতে চায় না। স্ত্রী গো, কথা বলো, কথা বলতে চায় না। এবার ডেকে বলেন, স্ত্রী তুমি কি দেখেছ? তুমি বলো, নির্ভয়ে তুমি বলো। এবার স্ত্রীর জবান থেকে আওয়াজ ফুটে গেল। স্ত্রী ডেকে বলেন, স্বামী গো, আমাকে বলুন, মারবেন না। হ্যাঁ ঠিক আছে, মারবো না। আমাকে বাড়ির থেকে বের করে দিবেন না। বের করে দিব না। বলো কি দেখেছ? স্বামী গো, আমি স্বপ্নে যুগে আখির জামানার পয়গম্বর নূরের নবী মুস্তাফাকে দেখেছি, আমি আমার রাসূলকে দেখেছি। আশিকরা, ও গৌরঙ্গচরের প্রেমিকারা, যারা আজকের এই মাহফিল সাজাইছেন, মনে করছেন এই মাহফিল সাধারণ মাহফিল না। এই মাহফিলের চতুর্দিকটা আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি এতিমের মতো ঘুর ঘুর করে দেখতেছে। কার আওলাদ মাহফিলে আসছে, কার আওলাদ আসে নাই। এতিমের মতন হাত পেতে বসে আছে একটু নেকের আশায়। মনে করেছেন আপনার জিন্দেগানি বুঝি এইভাবে যাবে? এইভাবে যাবে না। এইভাবে সোনার জীবন যাবে না। সোনার জীবন চামড়া ছিল, টান ছিল, কত চাহিদা ছিল, আস্তে আস্তে করে সব ফুরিয়ে যাচ্ছে। সোনার জীবন আস্তে আস্তে করে এই লীলা খেলা শেষ হয়ে যাচ্ছে। খবর ডাকে রে, আর তোমার মা, তোমার বাবা ঘরের ফিরার মধ্যে এসে প্রতিদিন ডাকাডাকি করে, এ আমার আওলাদ, তুমি কি ঘুমাই গেছো? তুমি কি আমাকে ভুলে গেছো? আমাকে কিছু দাও নাই? আমি কি এই বাড়ির মালিক ছিলাম না? আমি কি মা ছিলাম না? আমি কি বাবা ছিলাম না? আমি কি তোমার দাদা ছিলাম না? আমি কি তোমাদের জন্য কিছুই করি নাই? এইভাবে বিনায়া বিনায়া কামতে কামতে আবার কবরে চলে যায় লানত দিতে দিতে। আর যাকে দেখে আওলাদের জন্য দোয়া করে, সেও তার জন্য পাল্টা দোয়া করে। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মহিলা চিৎকার করে করে বলতেছেন, আমাকে ছাড়িয়া যায়েন না। এরই মধ্যে স্বামী বলেন, বলো তোমার কাহিনী। স্বামী গো, আমি এই এই স্বপ্ন দেখেছি। স্ত্রী কয়, আমি যখন স্বপ্নের কাহিনী বলি, দেখি আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো মুশরিক। আমি যখন কাহিনী বলি, আমার স্বামীর চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। আমি ভাবলাম স্বপ্নে দেখেছি আমি, কাহিনী বলি আমি, আমার স্বামী কেন কান্দে, তার কারণটা কি? একবার দুইবার বলার পরে যখন কাহিনী বলা শেষ হয়ে গেল, স্ত্রীকে স্বামী ডেকে বলেন, স্বামী গো, স্ত্রী গো, তুমি তোমার কাহিনীটা পুনরাবৃত্তি করো, আবার বলো। যেই মাত্র আবার বলতে শুরু করলেন, স্বামী একটা চিৎকার মেরে বলেন, স্ত্রী গো,
কাহিনী অফ করো। শুনো, তুমি মনে করেছো তুমি সেই স্বপ্ন দেখেছ, না। শুনো, আল্লাহর জাতের কসম, তুমি যেই স্বপ্ন দেখেছ যেইভাবে, আমিও এইভাবেই স্বপ্নে দেখেছি। আমার নবী আমারে নূরের হাত বাড়াইয়া কলমা পড়াইয়া দিয়ে গেছে। আসো আমরা দুইজন হাত বাড়াইয়া নবীর প্রেমের গান গাই। ইয়া রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবান, আমারি মরণের নিদান থাকি নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে, লা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী প্রত্যেকের খবর জানে কিনা? আমার প্রথম কথাটা মনে আছে কি নাই? নবী আসতে পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? এই বিশ্বাস আছে তো? দুইটা হাত তুলে দেখান তো। কেউ আপনারা বেমারা শুননি? আপনারা কি তাজা না মোরা? আওয়াজ করে বলেন, তাজা না মোরা? আমাদের নবী মরা না জিন্দা? জিন্দা নবীর উম্মতের পাওয়ার আছে কি নাই? The Rasul is more powerful than that of the saint. অলির চেয়ে আমার নবীর ক্ষমতা বেশি, ঠিক কিনা বলুন? গাউসে সামদানি কুতুব রাব্বানি বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকম ইত্তিসালি। আব্দুল কাদের জালানি said the all of the world is like as equal as the master said to me। আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানার সমতুল্য। আল্লাহু আকবার বলুন। যদি গাউসে পাক নবীর গোলামের সামনে এত ছোট্ট হয়, সরিষার দানার সমতুল্য, তাহলে আমার রাসূলের বেলায় কোনো প্রশ্ন আসে? আওয়াজ করে বলেন, প্রশ্ন আসে? কিন্তু ওই মৌলবী কি বলে, এদের ওয়াজ শুনুন না, এইরকম পার্টি হয় ফারাতুন মৌলবী। মৌলবীর নাম কি? ফারাতুন মৌলবী। 1990 কথা বলেন, কত কত? 1990 ফারাতুন মৌলবী কয় ডোনাল্ড ট্রাম্প আমার বাড়িতে, আমার বাড়িতে মিশা কথা কয়, দেখবেন টুটটা কামড়াইতেছে। আমার বাড়িতে আমার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথাও হাদিসে নাকি আছে। হাদিসে বলে তারাম বলছে, নাউজুবিল্লাহ কোন? আরে জীবনে কত বর্বরা দিছি, হেরার ওয়াজ তো একদল বর্বরা শিক্ষিত বয়ে বয়ে ওয়াজ শুনে। ডোনাল্ড ট্রাম্পে বলে গেছেন এর সাথে দেখা করতে, এ রকেটে গিয়ে ওয়াজ করে, হেলিকপ্টারে চড়ে না। যত গজবি আলাপ আছে, আব্দুর রহমান সুদাইছি এর আত্মীয় লাগে। এমন গজবি আলাপ করবো যে বাপদাদা 14 গোষ্ঠী হয়ে জগতে নেই। কথা কয় না, কথা কয় না। এই পাগলের গোষ্ঠী এখন লাল স্বপ্ন দেখে। কথা কয় না রে? কি স্বপ্ন দেখে? লাল স্বপ্ন দেখে। দেখছেন না ছোট্টবেলায় বান্নিতে মেলাতে গিয়া বাচ্চারা 2 টাকা দামের চশমা লাগাইছে। লাগায় কয়, বাবা রে আসমান দি লাল দে। আসলে আসমান লাল না, হ্যাঁ শখ লাল। ভাইসাবরা শখ লাল। এখন দেখতেছে পুরা দেশটা এরা। একবার যদি যাই তারে আল্লাহু আকবার। কথা কয় না, কথা কয় না রে? একবার যদি যাই তারে আল্লাহ। আপনারা বলুন, আগামীতে আমরা উম্মতি দেখতে চাই কি চাই না? নবীর গোলামরা একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর। আর নয় ভেদাভেদ, আর নয় পার্থক্য, সব সুন্নিয়াত ঐক্যবদ্ধ হয়েছে আমরা। আওয়াজ করে বলুন ঠিক কিনা?
সমস্ত সুন্নিরা একসাথে এক বাক্যে একটা আধা লোকও যদি নবীর পক্ষে এসে আমরা প্রমাণ করে দিব জীবনে আর কিচ্ছু পাই নাই, রসুল আপনার পক্ষে আমরা সাপোর্ট দিয়েছি। সে কোন ধরনের মানুষ আমরা জানতে চাই না, আমরা শুধু একটা জানতে চাই রাসূলের পাকের গোলাম যদি হয়, আশিকে রাসূল হয়, আমরা তার সাথে আছি কি নাই? আওয়াজ করে বলুন আছি কি নাই? আমরা নবীর আশিক চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এবার কয় আরেক আম্মুকে কয় গাউস আব্দুল কাদের জিলানী বলে গাউসুল আজম। গাউসুল আজম আল্লাহ, সাহায্যকারী আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্যকারী যদি জানা হয় তাহলে কবিরা গুনাহ। কি গুনাহ? এখন আমি জিজ্ঞেস করতে চাই, এখানে অসংখ্য উলামায়ে কেরামগণ রয়েছেন, আল্লাহ ছাড়া যদি সাহায্য চাওয়া হয়, যদি কবিরা গুনাহ হয়, শিরিক হয়, তাহলে আমি জানতে চাই তোমরা যে ভিক্ষার ঝুলিটা কান্দ লয়া লয়া রমজান মাস, কথা কয় না রে, রমজান মাসে অত বড় স্লিপ 50 টাকা নোট কাগজ দা বানাইছে, দেখছেন এই দিন ধরছে 50 টাকা নোট, 20 টাকা নোট, 10 টাকা নোট কাগজ দা বানায়া বানায়া লিল্লাহ সদকার জন্য যখন যাও, ভাই মাদ্রাসার জন্য সাহায্য দেন, এ সময় শিরিক হয় না? কথা কয় না রে? আল্লাহ ছাড়া হেবাটা কি আল্লাহ? কথা কয় না, জবাব দেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম রয়েছেন, আমার আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। তো আল্লাহ যে এখানে সাহায্য চেয়েছেন, অর্থাৎ বদরের যুদ্ধের ব্যাপারে এই আয়াতখানা নাজিল হয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বদরের যুদ্ধে যারা সাহায্য করবে তারা যেন আমি আল্লাহকে সাহায্য করব, এই জন্য বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। কিন্তু আজকে আমি আউলিয়া কেরামের কাছে সাহায্য চাইলে মাওলানা সাহেব শায়েস্তাগঞ্জ থেকে আল্লাহ দাড়ি লইয়া বলে শিরিক, তারিক মনোয়ার বলে শিরিক, আমির হামজা পাগলে কই শিরিক, সব পাগলের শিরিকের মেলা। কিন্তু মূর্তির কাছে গিয়ে যখন ভক্ত করো আর দেবতারে প্রণাম দাও, এই সময় শিরিক হয়ে যাবে বলদের গোষ্ঠী। কথা বলুন ঠিক কিনা? ওলির কাছে সাহায্য চাইলে শিরিক হয়, গাউসুল আজম বললে শিরিক হয়। তাহলে বস্তাটা কান্দলে আউডের ফিটটার মতন গিয়া দি বন্ধের মধ্যে ধান টানোর সময় গিয়ে বসে থাকো, কথা বলে না কেন? জায়গায় জায়গায় ঈদ মানতে চাই না, রবিউল আউয়ালের ঈদ এইটা মানতে চাই না, কি মানতে চাই? ঈদুল ফিতর, ঈদুল আযহা। তো কেন? তো কারণ আছে, লাভ আছে। ঈদ মিলাদুন নবীর মধ্যে সাদা দেওয়ান লাগে আর হিটার মধ্যে টিকা সাদা পাই, কথা কয় না, কথা কয় না, হিটার মধ্যে সাদা পাই, হিটার মধ্যে সাদা নাই, কথা কয় না রে। মিলাদুন নবীর মধ্যে সাদা নাই আর হিটার মধ্যে সাদা পাই, তো কি? তো রমজান মাসের ফিতরা, কথা কয় না রে, রমজান মাসের ফিতরা পাই, এই জন্য এটা ঈদ মানি। কুরবানির সময় সামরা পাই, এটা ঈদ মানি। রমজান মাসে যাকাত পাই, ঈদ মানি। কিন্তু হিটার মধ্যে পুস্তা নাই, ঈদ নাই। কই দুইটা ঈদ ছাড়া ঈদ নাই, আম্মুকের ঘরের বলো। অথচ রমজান মাস কেন পবিত্র জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, ইয়াউমুল আরাফাকে হাদিসের ভাষায় ঈদের দিন বলা হয়েছে। অথচ ভাই সাহেবরা ঈদের দিন খুঁজা পায় না। আমি কোন দিকে যাব? এটাই পাঠাবো। কারণ গাউসুল আজম বললে তাদের মাথা জ্বলে উঠে, মাজার ভাঙবার জন্য পাগল হয়ে গেছো, এর লিগে আল্লাহ আমরা বানাইছে, আমরা মাজার পাহারা দিব আর তোরা গিয়া মন্দির পাহারা দে, বোঝা যাইব হাসর ময়দানে। এ বাংলাদেশের পাবলিক, আজকের এই মাহফিল থেকে আমি মেসেজ দিতে চাই, আমরা হাসরের ময়দানে মাজার নিয়ে ওলি আল্লাহদের কাতারে দাঁড়াইতে চাই, আর তোমরা মন্দির লইয়া মূর্তি লইয়া গিয়া দাঁড়াইবা। লজ্জা থাকা উচিত। ভোটের জন্য যদি মূর্তিকে গিয়ে প্রণাম দিতে হয়, আবার প্রসাদ খাই রাক্ষসের মতো গু খাইতে হবে, কথা কয় না, কথা কয় না। আপনারা বলুন, মূর্তির কাছে গিয়া প্রসাদ খাওয়ার গু খাওয়ার মধ্যে নো ডিফারেন্স? একটা প্রমাণ কেউ দিতে পারবে না। আরেক শয়তানে কি কয়? রোজা আর ফুজা এপিট আর উপিট। আরেক বাইমিক মৌলবী কয় না এটা এমনি কইছে না, তো কইছে হেমনে রমজান মাসে যদি রোজা ফুজা হোক, পূজায় শয়তানের গোষ্ঠী কথা।
জোরে বলেন, জোরে বলেন, এরা কার দল? আওয়াজ করে বলেন কার দল? আপনারা কি ডরে কোন না? কার দল? আমরা কার দল? নবীর দল। জোরে বলেন কার দল? আমরা কার দল? আমরা ওলি আল্লাহর দল। চাই কি চাই না? বলুন আল্লাহু আকবার। এই বাইমিকার গোষ্ঠী যখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কেরামতি চতুর্দিকটা প্রকাশ হতে লাগলো, কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য, মানে আনকারা কেরামতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজিজাতুল আম্বিয়া। যারা ওলিদের কেরামতকে অস্বীকার করলো তারা যেন নবীদের মুজিজাকে অস্বীকার করে। এখন মাথা নষ্ট হয়ে গেছে। গাউসুল আজম, হ্যাঁ, কি করে গাউসুল আজম হয়? সাহায্যকারী, আজকা সাহায্যকারী দেখলাম, একবারে দেখলাম। গাউসুল আজম কেমনে হইছে? তো লোকেরা কয় কেমনে দেখবা? একটা বাইমুখ্যা মৌলবী আছেন। কি মুখ্যা? কথা পায় না। কি মুখ্যা? বাইমুখ্যা ছিলেন তো, যারা সকালবেলা মুখ ধয় না, এদেরকে কি বলে? আলিক। কি বলে? কি বলে? আলিক। কি? বাইমুখ্যা। বাইমুখ্যা মৌলবী কয় পরীক্ষা করার আমার কাছে একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? একটা জীবিত সন্তানকে কাফন দাফন বান্ধিয়া আব্দুল কাদের জিলানীর সামনে নিয়ে হাজির করব জানাজা করার জন্য। উনি যদি সত্যিকারী আল্লাহর ওলি হয়, উনি যদি গাউসুল আজম হয়, তাহলে কাফনের ভিতরে মরা না যেতা কইতা, যদি না কইতারে, আর যদি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধেই ফেলে, ফুতরি ইমুন বাম্বু দিমু। বাম্বু কারে কয়? হুজুর গাউসে পাক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ কর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া যায়। আমাদের সব দলিল বাদ দিলাম। কিতাবের নাম হাসনি হাসিন দলিল। ওয়াইন আরদাউনা ফালিয়াকুল ইবাদাল্লাহ আয়ুনুনি। তোমাদের মধ্যে যদি কেউ সাহায্যের প্রত্যাশিত হয়, সে যেন আল্লাহর বান্দার কাছে সাহায্য চায়। আল্লাহু আকবার বলুন। কেন? দলিল, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রাওয়ায়াতিন নিয়াতিকুম। আল্লাহ তার সুরত আমল দেখে না, তার অন্তর দেখে, তার নিয়ত দেখে। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আলোচনা করছি আজকে। গাউসুল আজম তারা মানতে চায় না, অথচ দেওবন্দের প্রখ্যাত আলেম আশরাফ আলী থানভী তার একটা কিতাব লিখেছেন এমদাদুল ফতোয়া। এমদাদুল ফতোয়ার ৪র্থ খণ্ডে ৯৯ পৃষ্ঠায় লিখেছেন আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? বলুন ইয়া রাসূলুল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। কি? এই ছেলেটাকে কাফন দাফন করে নিয়ে গেলেন, ডাক মারলেন, ওই বাইমুখ্যা মৌলবী, শয়তান মৌলবী ডাকদা বলেন, আব্দুল কাদের দাঁড়াও। কি হয়েছে বাজান? একটা ছেলে মারা গেছে এলাকার মহল্লা। ভাবছি তুমি তো আল্লাহওয়ালা মানুষ, কারণ শয়তানের তো কুইরা বুদ্ধি। তুমি তো আল্লাহওয়ালা মানুষ, তুমি জানাজাটা করবা, দোয়াটা করে দিলে আমরা নিয়ে কবর দিয়ে দেবো। বাবা তুমি জানাজাটা করো। মনে মনে একটা আরেকটারে শক্তি ফেল। হুজুর গাউসে পাক বলেন সামনে আনেন। শয়তান মৌলবী কয় ওইসে রে কাম। আজকে বড়টা কই ঘটনা কি? ফুতে মনে ঘুমাই গেছে, ঘুমো মনো গাধা। মাথাটা খুলছে, মাথা বরাবর বান খুইলা দেখে করে ময়রা সিধার বা সিলি মারছে, ময়রা গেছে গারে। যখন চিল্লি মারছে ময়রা গেছে গারে, পিছনে যেডি আছে ইনি কি থাকছে না ভাগছে? ছুটাই এলামু। নাউজুবিল্লাহ কে আসতে বলবেন? আজকে ছুটাই এলামু তো আনো সামনে। যেই মাত্র হাত উঠাইবেন, আল্লাহু আকবার বলে যখন তাকবীর বাঁধবেন, হাত উঠাইবেন, লোকেরা পিছন থেকে জানাজার জন্য লাইন ধরল। হাত উঠানোর সাথে সাথে আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল আর দেরি করো না। কাপনের ভিতরে যে যুবক ছেলেটা, তার রূহটা আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল বলেন আমি প্রস্তুত আছি। যাও, আমার ওলি আব্দুল কাদের আমার বন্ধু মৃত ব্যক্তির জানাজা করবে, জীবিত ব্যক্তির জানাজা করবে না। সুবহানাল্লাহ কয় না রে? বলো আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর। একটা আরেকটারে কই লড়ে না কেন? সুবহানাল্লাহ কয়। একটা আরেকটারে জিজ্ঞেস করে লড়ে না কেন? আপনারা কোন নামাজের ভিতরে কি কথা চলে? বলে না, বলে না।
কথা চলে? কথা চলে না। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, আরেকটা বলে কি রে ঘটনা কি, লড়ে না কেন? চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে লড়ে না কেন? সুবহানাল্লাহ কোন আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন সালাম ফিরাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরই মধ্যে সালাম ফিরাইয়া মুনাজাত। সুবহানাল্লাহ কোন। আজকে একদল আছে জানাজার পরে দোয়া করতে চায় না। কথা কোন ঠিক কিনা? জানাজার পরে দোয়া করতে চায় না, অথচ হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে। হাদিসটা এবারতে হলো এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। সুবহানাল্লাহ কয় না রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন মৃত ব্যক্তির জানাজা করবে খাস করে তার জন্য দোয়া করো। কি করো? কি করো? তো জানাজাই দোয়া। কি বলে? বলে না তো জানাজা কই? আরে আম্মা কিতাবের মধ্যে সালাতুল জানাজা, বাবুজ জানায়েজ, সালাতুল জানাজা, জানাজার নামাজ। পৃথিবীর কোনো আলেম নাই এটা জানাজার দোয়া নয়, এটা কি জানাজার নামাজ। আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি। আল্লাহু আকবার বললেন, এটা কি দোয়ার জন্য শর্ত না নামাজের জন্য শর্ত? বলেন বলেন। আপনি কি পূব দিকে দাঁড়াইছেন নাকি পশ্চিম দিকে? দোয়ার জন্য পূব দিকে দাঁড়ানো যায়, কিন্তু নামাজের জন্য পশ্চিম দিকে। কথা বলুন ঠিক কিনা? তাকবীরে তাহরিমা এটা নামাজের জন্য, মাইকিং করলেন উক্ত মায়েতের জানাজার নামাজ। কথা কয় না রে? এবার আপনারা যখন বললেন কাতার সোজা করেন, জানাজার নামাজ শুরু হইতেছে নাকি? একথা বলে জানাজার দোয়া তো শুরু হইতেছে। তো জানাজার নামাজ শুরু হইতেছে তো কি চার তাকবীরের সহিত ইমামের পিছনে ফরজে কিফায়ার জানাজার নামাজের নিয়ত করলাম আল্লাহ। কথা কয় না রে? এই বলদের গোষ্ঠী সব করলো নামাজ, দোয়া করব এই জন্য বলে কইডেই তো দোয়া। এটাই কেন এখানে কলেন কি সমস্যাটা কি? ও সমস্যা একটা, ওই মানুষটা যিনি মারা গেছে তার তো গুনার অভাব নাই। তো যেখানে 40 জন মানুষ একত্রিত হয়, 40 জনের মধ্যে একজনকে আমার আল্লাহ দোয়া কবুলের জন্য তাৎক্ষণিক সময়ে ওলি বানাই। সুবহানাল্লাহ কই না রে? একজনকে ওলি বানাই, তো তার উসিলায় যদি দোয়া কবুল হয়, এর 70 বছরের গুনাহ মাফ। আর মিয়া রাস্তে কোন কি লিখে? সুবহানাল্লাহ। এর কত বছরের গুনাহ মাফ? 70 বছরের গুনাহ মাফ। শয়তানের মাথা নষ্ট হয়ে গেছে, যে জানাজা তো করছে যেমন তেমন দোয়া কইরা 80 বছরের গুনাহটা মাফ করাইয়া দিব, এটা আমি মাইনা নিতাম পারি না। শয়তান আসিল ওই চৌরাস্তার তাল গাছের মাথা দুরুদ্দা আইসা গৌর গোবিন্দ্রর কি জানি কই গৌরঙ্গে চরের ইমাম সাহেব মোল্লা ওহাবি বেড়ার মাথার মধ্যে আইসা বর করছে। বর কইরা কয়, রাত জানাজার পরে দোয়া করুন বেদা। কথা কয় না? আসলে কথাটা কি হে কইছে না শয়তানে কইছে? জিনে বর করে না? কথা কয় না? জিনে বর করলে যখন মুলবি সাহেব জিন্দে ধরে তখন কি হেরে ঘুষি দিলে তাফরা দিলে হেরে দেয় না জিন্দে দেয়? কথা কয় না? সিল্লি দিলে হে দে না জিনে দেয়? এখন মোল্লার মাথার মধ্যে আইসা শয়তান বর করছে, তার মুখটা দিয়ে কই কস্তা দু বেদা। যেই মাত্র কইছে বেদা, এবার আমার বাবা এই এলাকার ইমাম সাহেব যিনি আমাকে দাওয়াত করেছেন উনি ফট করে কই কিরে ফুট আবিদি সাহেব, কিরে ফুট জানাজার পরে কি বেদাত মারছে একটা ঠুস করে। যখন মার ঠুস করে মারছে এমনি ঘুষাঘুষি লাগতেছে গা। শয়তান গো লাগাই দিছি, মোনাজাত শেষ, এবলা আমি জায়গা। কাজটা কেডা করছে? বলুন না কেডা করছে? শয়তান। তে জানাজার মধ্যে বালা কাজের মধ্যে বাধা দেখে? বলেন না বাধা দেখে? শয়তান। হুজুর গাউসে পাক মনে আছে কি নাই? আসেনি? আসেনি? আল্লাহুম্মা আল্লাহ। চলে যাও। যে মাত্র চলে যাচ্ছে এরই মধ্যে বড় শয়তান যেটা মুলবিটা ফার্ম দিয়ে আনছিল জানাজা করবার লাগি, দীক্ষা লাইব গাউসুল আজম রে চেক করে লাইব, এটা গিয়ে লাত্তি মারছে এই যুবকটারে। কাপড়ের কাপড় তো ভিতরে 2 বস্তা বান্ধা না, লাত্তি খাইয়া ফুটবলের মতন ঘুরতেছে। যখন ঘুরতেছে